সব মিলায় 19টা সিলি লাগছে, ভিতরে 5টা আর বাহিরে 14টা। সিংড়া ওটা গুড়ারি মাথা এই বাইরে যারা মাথা গুড়ার জিনিসটা না পাবো তুমি বাড়ি যাবো না, এটা চেষ্টা করে দাম আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে একটি কুরবানির মহিষ বদলে দেয় চরকাশিমনগরের চিত্র। আক্রমণে আহত হয় একের পর এক মানুষ। সেই ভিডিও দেখে বহু মানুষ আমাকে কল করে, কমেন্টসে জানায় তারা এর পরিণতি জানতে চায়। এলাকাবাসীর অনুরোধে আজ আমি আবার ফিরে এসেছি ঘটনাস্থলে। আজকের দিনটি ছিল উত্তেজনা আর সাহসের মিশেল। চরকাশিমনগরের শত শত মানুষ প্রস্তুত। এইবার তারা মহিষকে থামাতে চায়, যুবক বৃদ্ধ এমনকি শিশুরাও। আমি গেছি দেখতে, পরে এই লাইলে হারিছি, পরে মহিষ দৌড়ে আইছে, পরে আমিও দৌড় দিচ্ছি পাশার লাগিয়া, পরে নাইলা হাতের ভিতরে আমার পার্দা সিংহামাই দেওয়া ব্যবস্থা করছে। সব মিলায় 19টা সিলি লাগছে, ভিতরে 5টা আর বাহিরে 14টা। আর লোক আছেন, পরে আমার দিকে আসছে, পরে আমি আপনি কি মানে পালানোর চেষ্টা করছেন না দৌড়ায়? দৌড়ে পালানোর চেষ্টা করছি, মহিষ আমার দিকে আইছে। পরে বর্তমানে অবস্থা আগের মতো এখনো বলা যাইতেছে না, ব্যথা করে, লড়াইতে পারি না, ফুইলা গেছে, হালকা হালকা লড়াইতে পারি। একবারে আলগি মারছি না সিং ঢুকায়া। মূলত এই যে এই কচু হাতের মাঝখান থেকে টার্গেট করে দৌড় দিছে মহিষ, আমার দিকে লক্ষ্য করে একেবারে সিং দিয়া আলগি দাম মাথার উপর থেকে ফালাই দিছে। আচ্ছা, আমরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হই। যে মহিষটা হারানো গেছে, যে মহিষটা সকলের ক্ষতি করতেছে, ওই মহিষটা ধরার জন্য আর কি। আমার পিছনে অনেক লোকজন আছে। আমরা ইচ্ছে হইলে আপনি ক্যামেরাটা দেখেন খুঁয়ে আছে, তারপরে আমরা সবাই মিলে যামু, গিয়া জামনুক ধরমু, ইনশাআল্লাহ। তো কেউ পিছে পাঠামু না, সবার ভিতরে সাহস আছে। আজকে আমরা মহিষ না ধরে বাসায় যাব না সবাই। হ্যাঁ, আমরা সবাই সাহসী লুকাইছি, সবাই মনে করেন আমরা কেউ পিছে পাঠামু না, ইনশাআল্লাহ। তো আমরা জামনুক সামনে আগামু, ইনশাআল্লাহ। তো গ্রামবাসী আমাকে বলে, ভাই এবার আপনার ড্রোন উড়ান, এইবার মহিষ ধরা পড়তেই হবে। আমি ড্রোন আকাশে উড়াই। বিস্তীর্ণ কচু ক্ষেত, পাশেই নদী। প্রায় 1 ঘন্টা ধরে খুঁজি। প্রচন্ড রোদ, গরমে দম বন্ধ হয়ে আসে, তবুও কারো চেষ্টার কোনো কমতি নেই। এলাকাবাসী জানান, গতকাল রাত আর আজকে সকালে তারা মহিষটিকে দেখেছে। আরে আজকে মনে আসি ভোর সকালে মেঘের আগে আসি, পরে আমি গান পাঠাচ্ছি যে বসে হাঁটাহাঁটি করছে যে নতুন পাড়া মেঘের পরে। এলাকার মানুষ পুরো আতঙ্কে আছে। ঈদের দিন থেকে আমাদের কাকাই হয়, তো উনার ছেলেরে একবারে পাড়ায় টাড়ায় মহিষ পলায় আইসা লতিফপুর দিয়ে মানে এদিকে আইসা পড়ছে। এদিকে আসার পরে কালকে খোঁজ হয়েছে, আপনি তো আসছিলেন মনে হয়, ড্রোন দিয়া বের করছেন। বের করার পরে আজকে আবার এলাকার যত মানুষজন আছে সবাই আসছে, টেটা তারপরে বলম টলম এটা ছুরি টুরি নিয়ে আজকে যেমনি হোক আমরা দইরা এটা একটা ব্যবস্থা করবো। গ্রামের সবাই আতঙ্কে আছে পুরাই। অলরেডি 2-4 জন অ্যাটাক করে আহত করে ফেলছে, হাসপাতালে ভর্তি আছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। এই জন্য গ্রামের মানুষ সবাই এখন একত্র হয়ে আসছে আমরা মহিষটাকে ধরার জন্য। আজকে যেভাবে হোক আমরা ধরবো। আসলে আমরা আইসি মহিষটা দেখতাম, আইসি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছে। এই বড় ভাইয়েরা অনেক বলম সলম নিয়ে যাইতেছে, পাইতেছে না, খুঁজতেছে, চেষ্টা করতেছে। যদি পায় আশা করি পাইবো আজকের ভিতরে। সকালে একবার নামছি আর কি। মানুষ দেখে না ইয়া করে আয় না, ফলা যারা ইয়া বসতে বাইরে জায়গা বাইরে 4-5 জন মানুষ দেখে যারা হুঁস করে করতে বাইরে আয় ফেরা, বাইরে যারা দেখি মাথা লড়ায়, মাথা ঘুরায়, যারা দৌড়ায় লয়ে যা। আমি দেখছি সাইডে আমার সাইডে কেছে 4-5 জন দেখে যারা কেছে হিতানটা দৌড়ালে গেছে, আমার সাইডে তো ফুস করে দৌড় মারছে। সিংড়া ওটা গুড়ারি মাথা এই বাইরে যারা মাথা ঘুরার দৌড়। তো ঈদের দিন আমরা জবাই করতে নিয়ে গেছি, এনে যে কোনো ভাবে রাখতে পারি নাই। এনতে সুইটা যে আগের যে মালিক ছিল মারিতে আইসা পড়ছে, মালিক যেটা আগে আসিল ওনারা আহত করছে, বর্তমান পঙ্গু হাসপাতালে আছে। এরপর থেকে আজকে 5-6 দিন আমরা এই যে এটার পিছনে খুঁজতেছি, নিখোঁজ। এই কচু খেতে আছে,
কিন্তু আমরা কোনো সন্ধান পাইতেছি না, সন্ধান পাইলেও ধরার কোনো কৌশল পাইতেছি না। কর্মকাণ্ড এই পর্যন্ত 6-7 জন আহত আছে, কিন্তু বর্তমান 2 জন হাসপাতালে আছে। আজকে সকাল 8টা বাজে এখানে দেখছে, এক লোক দেখছে যে ওইখানে আছে, এই জন্য আমরা আইছি আবার। আজ সবাই মিলে সাহস নিয়ে প্রস্তুত, কিন্তু দুঃখের বিষয় এই পর্বে মহিষের দেখা মেলেনি। অনেকের ধারণা মহিষটি হয়তো নদীর ধারে লুকিয়ে আছে অথবা পানিতে নেমে গেছে। এই ছিল কাশিমনগরের আজকের দিনের চিত্র। আমার মনে হয় যে যারা এই পর্যন্ত এখানে নামছে তারা যদি মহিষটা ভালোভাবে ধরতে পারে তাহলে ভালো হইব, কারণ এখানে অনেকের অনেক ক্ষতি হইতেছে। তাছাড়া এটা আমরা মানে এই পর্যন্ত নতুন শুনলাম যে এখানে বইস ধরা হয়েছে, বইস ছুটছে আর কি, এরকম কিছু। এই জন্য আমরা শুই না দেখতে আসলাম আর কি। এলাকাবাসী আহত আছে। আপনারা যারা ইউটিউব চ্যানেল যারা আছে সবাই মিলে এই ড্রোন ক্যামেরা দিয়ে এই জিনিসটা ভাগ করেন, ভাগ করে যেমন এলাকা যখন মানুষ যখন আতঙ্কের মাঝে জিনিসটা ভাগ করে হেড ক্যামেরা যেমন কাজ করতে পারে। আমাদের চেষ্টার কমতি ছিল না, আর এলাকাবাসীর সাহস তা সত্যি প্রশংসনীয়। কিছু নিয়ে আসছে আজকে 4 দিন চলতেছে, মানুষের অনেক মানুষের হত্যা করছে আর কি, মনে হয় খুব কষ্ট। মানে আইসি যদি আপনারা তথ্য দিতারেন নগদ গিয়ে মানে পাড়া গা শেষ করলাম, নগদ শেষ করলাম। একসঙ্গে নিয়ে আইসিও আমরা পুলান সবাই আইসি 15 জন আইসি, কষ্টমর চললে নগদ কাটলাম। গ্রামের মানুষ জানায় যেই মুহূর্তে মহিষ আবার চোখে পড়ে তারা আমাকে জানাবে, আবার অভিযান শুরু করবে। আমরাও অপেক্ষায় আছি। পরবর্তী পর্বে যদি সেই মহিষ ধরা পড়ে তাহলে তার পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হবে। চোখ রাখুন আমাদের পেজে। সত্য ঘটনা, সাহসিকতা আর মানুষের ঐক্যর এই যাত্রা এখানেই শেষ নয়।